দেশের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার আমের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় আমের লক্ষ্যমাত্রা ও বাগান দুই বেড়েছে। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের লাট বাগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। নাদিম, আমের বাম্পার ফলনের আশা করা হচ্ছে, আপনি যে বাগানে আছেন একটু বিস্তারিত জানাবেন, বাগান মালিকরা কি বলছেন এ নিয়ে? চাঁপাইনবাবগঞ্জের সরকারের লাট বাগান থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটি গাছেই কিন্তু আমের গুটি বেশ বড় হতে শুরু করেছে। আমি অনেক বাগান মালিকের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যাদের পুরনো বাগান বা যারা পরিচর্যায় কিছুটা অবহেলা করেছেন তাদের বাগানে গুটির পরিমাণ কিছুটা কম, তবে যারা সঠিক সময়ে সার ও কীটনাশক ব্যবহার করেছেন তাদের ফসল বেশ ভালো হবে বলে আশা করা যাচ্ছে। অনেক আম চাষিদের সাথে কথা বলেছি, তারা বাম্পার ফলনের আশা করছেন যদি বিপর্যয় না ঘটে। তাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী আমাদের যেটা জানিয়েছেন, এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট 37,487 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। গত বছরের তুলনায় এবার মুকুলের পরিমাণও ছিল অনেক বেশি। যদিও মার্চের শুরুর দিকে বৃষ্টির কারণে কিছু বাগানে মুকুলের কিছুটা ক্ষতি হয়েছে, তবে সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতিকে ইতিবাচক হিসাবেই দেখছেন কৃষি বিভাগ। তিনি আরও যেটা জানিয়েছেন, গত কয়েকদিনের বৃষ্টি আমের গুটি বড় হতে এবং ঝরে পড়া রোধে বেশ সহায়ক হয়েছে। তবে কিছু কিছু বাগানে বিশেষ করে থ্রিপস বা পোকার আক্রমণ দেখা যাচ্ছে। এজন্য কৃষি বিভাগ থেকে চাষিদের ইমিক্লোরোড বা স্পেনোসিড গ্রুপের বালাইনাশক সঠিক পরিমাণে স্প্রে করার পরামর্শ দিয়েছেন। ডাক্তার ইয়াসিন আলী বিশেষভাবে অনুরোধ করেছেন চাষিরা যেন ভালো কোম্পানির ওষুধ এবং সঠিক ডোজ নিশ্চিত করেন, যাতে কোনো ধরনের বিপর্যয় ছাড়াই ভালো ফলন ঘরে তুললে সম্ভব হবে।